আমি ডুডুর মানি। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি বানাচ্ছি চানা। তো আগে থেকে এত লোকের প্ল্যানিং ছিল না, মানে প্ল্যানিং ছিল আমাদের যে আমরা 2-3টে বাচ্চা মিলে, মানে বাচ্চা বলতে আমি বাচ্চা না, বাদবাকি যারা আছে সবাই বাচ্চা। তো তারপর দেখলাম যে বড়রাও যোগ দিয়েছে এখানে। তো তার জন্য আমি একটু বেশি করে আবার আলু নিতে হয়েছে আমাকে। সন্ধ্যের টাইম, বিকেলবেলা করার কথা ছিল কিন্তু বিকেলবেলা হয়ে ওঠেনি, একটু সন্ধে হয়ে গেছে। আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তার জন্যে আমাকে আবার দোকান থেকে আলু নিয়ে আসতে হয়েছে। তো এদিকে আলুটা ধুয়ে আমি বসিয়ে দিচ্ছি প্রেশারে, কারণ সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছেন। তো আমি প্রেশারে দিয়ে এটা সিটি মেরে নেবো আগে। আর আজকে কোনো রেসিপি না, এটা এমনি জাস্ট আমরা একটু আড্ডা মারবো, মজা করব। সন্ধ্যের টাইম, মানে বুঝতেই পাচ্ছেন। তো ঘরে বসে একটু কী করা যায়, একটু আগুন সেঁকবো পাশে আর এটা দিয়ে দেবো। তো এদিকে আমি তেঁতুলটাও ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলা, আর এদিকে ছোলাটাও ভিজিয়ে দিয়েছি। আর এখানে সবাই মিলে আমরা একটু বসে আছি। আর এগুলো আমি কেটে নেব। প্রথমে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ধনেপাতা, শসা সব ছোট ছোট করে কুচি নিয়েছি। আর এদিকে আমার বাবা তাড়াতাড়ি আগুনটা ধরিয়ে দিয়েছে। আমি বলছি এখন দিও না, আর একটু বাদে দাও, আর একটু সন্ধে হোক তারপর দিও। এবার আমরা বসেছি, কিন্তু এত তাড়াতাড়ি এখন ঠান্ডার সময় এত তাড়াতাড়ি হয়ে যায়, সন্ধে হয়ে যায়, কি বলবো। তো এদিকে হচ্ছে যে কিনা আমি ছোট ছোট করে আলুটাও কেটে নিচ্ছি। দেখতেই পাবেন যে কাটতে কাটতেই দেখবেন সন্ধে হয়ে গেছে একদম। এদিকে আমি আলুটা কেটে নিয়েছি আর আমি কিন্তু তুলে দিয়েছি। সবগুলো একবারে দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি আবার ওটা তুলে নিয়েছি যাতে নিচে থাকলে খুব ভালোভাবে মেশাতে পারবো না বলে। নিয়ে আমি ওই টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। আর এদিকে ছোলাটাও দিয়ে দিলাম, সল্ট দিয়ে দিয়েছি। আর এটা ভাজা মশলা, এটা দিয়ে দিলাম। আর এদিকে সেই তেঁতুল ভেজানো জলটা আমি দিয়ে দেবো এখানে। এই যে পাল্পটা দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটু জল নিয়ে পাল্প একটু করে দিয়ে দিচ্ছি। আর গন্ধরাজ লেবু একটু হালকা খেতে দেব। লেবুর রসটা দিয়ে এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে আমার বাবা কি করছে, যে কলা গাছের পাতা নিয়ে আসছে, কলা পাতাই করে আজকে আমরা খাবো। কারণ কি, যে অতগুলো প্লেট করা ধোয়ার থেকে, আর বড় কথা এখন না কলা পাতা খাওয়াও স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বড় বড় রেস্টুরেন্ট হোটেলে কলা পাতার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। আর আমাদের বাড়ির সামনেই হয়েছে, তার জন্য আমার বাবা কেটেও নিয়ে এসেছে। আর কাকা কাকি এখানে বসে আছে। আমার মাখা কমপ্লিট, এবার আমি জাস্ট তুলে দেবো সবাইকে। আর এদিকে দেখো একটা মোছা বসেছে, আমার বোন সেটাকে আবার মারলো, মেরে বলছে দাঁড়া দাঁড়া। আবার বলছে দাঁড়া দাঁড়া, আমি ওটাকে মেরে ফেলি আগে। মা বলছে আগে দে, আমি একটু টেস্ট করি তারপরে। বলছে কি এবার ঠিক আছে। তো ছোটো ছোটো করে পাতাগুলো কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে আর সবাইকে এবার ভাগ করে দেব। আসলে আমাদের বাড়ি না একটু কিছু করলে হয় না, একটু বেশি করেই বানাতে হয়। কারণ কি, আশেপাশে ছোটো ছোটো বাচ্চারাও আছে, তো এবার তাদেরকেও একটু একটু করে দিতে হয়, সামনে খাওয়াও যায় না। আর এদিকে বাবা সন্ধে হয়ে গেছে, আমি বললাম এবার তুমি আগুনটা ধরিয়ে দাও। পাশে আবার আগুনটাও ধরিয়ে দিয়েছে। আর এদিকে মা সবাইকে সার্ভ করে দিচ্ছে এখানে। আর আমাদের পুচকে পাচকাগুলো এখন নেই, সবাই পড়তে গেছে, পড়ছে কেউ বাড়িতে, তার জন্য আমি কাউকে ডাকিনি। একেবারে আমি ওদেরকে সন্ধ্যেবেলা একটু ঘরে দিয়ে আসবো। কারণ একজন গেছে পড়তে, একজন হসপিটালে গেছে, একজন হচ্ছে যে বাড়িতে পড়ছে। এবার ছোট বুঝতেই পারছেন, সবাইকে তো ছাড়ে না। মজাটা, যাই হোক, মজাটা আর করতে পারলো না বাচ্চাগুলো। আর এদিকে তো সত্যি এত ভালো হয়েছিল না, অনেক দিন বাদে খাচ্ছি তো একটু ঠান্ডাও লেগেছে, তার জন্য টকটা একটু বেশি ভালো লাগছে। আর আমি চেটে চেটে খাচ্ছি সেটা, তার জন্যে। আসলে এটা ভিডিও করার জন্যে না, গামলার জিনিস তরকারি হোক আর যাই হোক, আমাকে না এরকম একটু চেটে খেতে খুব ভালো লাগে। আসলে অন্য
অন্যরা ভাববে অন্য কিছু মাইন্ড করে আবার হয়তো এও করতে পারে, ভিডিও করতে পারে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। আমার এটা ভালো লাগে তাই আমি বললাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, কাকিমারাও চলে গেছে, আর আমি দুটো বাড়িতেই দুই পুচকে দিয়ে আসি। তো এদিকে হচ্ছে আগের দিন পাঁপড় বানিয়েছিলাম, সেটাও একটু দিয়ে দিচ্ছি, একে দেওয়া হয়নি একজনকে, তো সেটাই দিয়ে দিচ্ছি। কাকিমা আবার বলছে তুই আবার এলি কেন, ওরাই যেত না। আমি বলছি থাক, সন্ধ্যেবেলা আবার বাচ্চাটা যাবে, তো ওনাকে দিয়ে আমি আরেকটা বাড়িতে যাচ্ছি। এই যে চলে যাচ্ছে। আর আমাদের বাড়ি না খুব কাছাকাছি সব কটা বাড়ি, তো সন্ধ্যা হয়ে গেছে, তাই আমি ভাবলাম যে বাচ্চাগুলো একসাথে খেলে, তো আমি দিয়েই আসি, আবার ওরা আসবে, তো তার জন্যে এই দিতে চলে এসেছি। দেখছি কি দরজা বন্ধ, হ্যাঁ, তো এখনও মনে হয় পড়ছেও। দেখি দরজাটা আগে ধাক্কা মারি। আর এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে আওয়াজ দিচ্ছি, তো একটু অসুবিধেই হয়, কিন্তু যারা ধরে দেয় তাদের কথা বাদই দিন। আমার তো, আর যারা যারা জানে যে যাদের ক্যামেরা ধরার কেউ নেই, তারা জানে যে কতটা কষ্ট। এদিকেও দরজা খুলে ওটা নিয়েছে, বলছে থ্যাংক ইউ দিদি। তো এদিকে আমি আবার ওকে দিয়ে বাড়ি চলে আসছি। আর আমাদের বাড়িটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।